আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আমি কখনো আমার ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুকে বলি না, বলতে পছন্দও করি না। মানুষের অনেক ব্যক্তিগত কথা থাকে, তো আজকের বিষয়টা আমি শেয়ার করব কারণ খুবই স্পেশাল একটা মানুষকে নিয়ে করতেছি। তার আগে একটু বলে নিই, গ্রামের মানুষ সচরাচর কখনো সকালে বা দুপুরে হঠাৎ করে কোথাও খেতে যায় না। আজকে আমরা সকালে নাস্তা করতে যাচ্ছি, চলেন দেখে আসি। আমরা এখন যাচ্ছি, আর পেছনেও যে পেছনের নানা। মানুষের জীবনে অনেক বড় বড় শুভাকাঙ্ক্ষী থাকে বা অনেক আপন মানুষ থাকে, কিন্তু আমার হাতে গোনা খুবই অল্প মানুষ যারা আমাকে ভালোবাসে। তার মধ্যে একজন হচ্ছে আমার নানা। আমার নানা আমার বাবার থেকেও বেশি ভালোবেসেছেন আমাকে, এখনও বাসেন। এই কথাটা বলার কারণ হচ্ছে, আমার ছোটবেলা থেকে যত শখ আহ্লাদ বলেন, যত কিছু সব কিছুর খেয়াল রাখে আমার নানা। তার একটা প্রমাণ আমি এখনই আপনাদেরকে দিয়ে দিই। যাচ্ছিলাম সকালের নাস্তা করতে, যেহেতু বর্ষার সময় রাস্তাতে এরকম করে টাটকা মাছ নিয়ে বসে থাকে, আর গুচি মাছ আমার খুবই প্রিয় একটা মাছ। আর নানা দেখতে পাইছে মানে সবগুলাই কিনতে হবে, যেহেতু তার নাতনি পছন্দ করে। তো এই জিনিসগুলো আমার কাছে খুব স্পেশাল। সবার নানা নানি এরকম হয় কিনা আমি জানি না, তবে আমার নানা আমার কাছে খুব স্পেশাল। আমি একদম ছোট্টবেলা থেকেই আমার নানার বাসায় মানুষ, এই জন্য হয়তো বা নানা আমাকে একটু বেশি ভালোবাসে, বা আব্বু ছিল না বলে বেশি ভালোবাসে কিনা আমি জানি না, তবে নানা আমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। আসলে নানার ভালোবাসার প্রতিদান তো কখনো দিতে পারবো না, এই জন্য ছোট্ট একটা ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছি। অনেক দিন থেকে নানা চাচ্ছিল এখানকার পরোটা খাবে, গ্রামের এখানে বাগাবাড়ি নামের একটা জায়গা আছে, তো উনি ওখানকার পরোটা খাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। যেহেতু ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, বাসা থেকে অনেকদিন বের হন না, তাই আমি এবার নানার বাসায় যে নানাকে নিয়ে চলে আসছিলাম সকালবেলা, আর এসে একদম গরম গরম ভেজে নিয়ে নানাকে নিয়ে খেতে বসেছি। বিশ্বাস করেন, এই অনুভূতিটা অন্যরকম ছিল। কারণ এই ছোট ছোট ইচ্ছাগুলো যখন পূরণ করা হয়, যার ইচ্ছা পূরণ করা হয় তারও ভালো লাগে, যে করে তারও ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে বিষয়টা কেমন লাগবে, কিন্তু আমার কাছে এই বিষয়টা খুব স্পেশাল। গ্রামের খাবারও কিন্তু মাঝে মাঝে খেতে ভালোই লাগে, আর এখানকার যে পরোটাটা ছিল, এটা আসলে নানার পছন্দ কেন আমি খেয়ে বুঝতে পেরেছি। ওরা গরম গরম যখন ভেজে দিল পাতলা ডাউল দিয়ে, খেতে অসাধারণ লাগছিল। সকালবেলায় এসে একদম 7টা-8টা মিষ্টি রোদ বসে থেকে যখন খাচ্ছিলাম, যদিও গ্রামের মানুষ এটা একটু অন্যরকম দেখছিল চোখে, কারণ গ্রামে তো এরকম হয় না যে মেয়ে মানুষ সকালবেলা যেয়ে নাস্তা করতে বসে। আর আমাদের শহরে এগুলো হয়েই থাকে, সকাল বলেন রাত বলেন, যখন মন চায় আমরা বের হয়ে যাই। তবে আমার আরেকটা ছোট্ট ইচ্ছা থেকে গেছে এবার, যে আমি পূরণ করতে পারিনি। আমি যখন অনেক ছোট ছিলাম তখন নানা আমাকে বাজারে নিয়ে যেত, নানা চা খেত, আর আমাকে যে দুধটা পাওয়া যেত, গরুর দুধ জাল করে রাখতো, ওইটা 1 কাপ করে দিত। আমি অনেক খুঁজেছি এবার যে আমি নানার কাছ থেকে কিনে খাবো, কিন্তু আমি পাইনি এবার কোনো দোকানে। নেক্সট টাইম যদি নানার বাসায় যাই ইনশাল্লাহ আমি খাবো। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার নানার জন্য দোয়া করবেন, কারণ এই পৃথিবীতে আমার মা, আমার হাজব্যান্ড ছাড়া যে মানুষটা আমাকে সব থেকে বেশি নিঃস্বার্থ ভালোবাসে, সেটা হচ্ছে আমার নানা। নানার ভালোবাসা কখনোই আমি ফেরত দিতে পারবো না, সম্ভবও না। আপনারা প্লিজ আমার নানার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে। আর দেখেন, আমাকে বিলটাও দিতে দেয়নি। নানা হচ্ছে বড় লোক, আর আমি হচ্ছে গরিব, এই জন্য আমাকে বলছিল ওটা তুমি রেখে দাও, ওটা তোমাকে দিতে হবে না। আপনাদের নানা নানি বেঁচে আছে কিনা অবশ্যই জানাবেন, আর আজকের ভিডিওটা কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।